বন্ধুরা চলে এলাম, ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, বেরিয়েছিলাম একটু দরকারে, আর সেই সকালবেলা বেরিয়েছি, 11টায় বেরিয়েছিলাম। আর এই খানিক আগে ঢুকে সেই চান করে বেরিয়েছি, পুজো করে আবার এসে চান করলাম, করে রান্না করা ছিল না, আবার এই রান্না হলো। ওই ডিম দিয়ে এগ বিরিয়ানি করে দিয়েছি, আর ছেলে চিকেনের একটু ঝোল ছিল, ওই দিয়েই খেয়ে নেবে। আর আমার টুকটাক এটা সেটা রয়েছে, তো ডিম দিয়েছি, আর কিছু লাগবে না, ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে ওর ডিমের এই চিকেনের ঝোল আছে, ওর মতো হয়ে যাবে। আর এখানে হয়েছে এই যে ভাজা ডিম, সেদ্ধ ডিম সব দিয়ে আর এগ বিরিয়ানি করে দিয়েছি। তো চলুন ধরে নিয়ে চলে যাই, গরম গরম, অনেক বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে, এসে রান্না করতে হলো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, 4:30 বেজে গেছে। তো বেড়ে ফেলি, চলুন। এই খেয়ে যে একটু শোবো না একদম, তো চলুন। যে কেমন হয়েছে কী জানে, ওই যা হয়েছে তাই, খিদেতে আর কী হয়, ভালো মন্দ যেমন হয়েছে তেমনই খাবে, ভালো আর মন্দ খিদের সময় যা পাবে তাই খাবে। ভাজা ডিম, গোটা ডিম সব দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে দিই। তো চলুন খেতে স্টার্ট করে দিই। তো বন্ধুরা খাওয়া স্টার্ট করি। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, কিন্তু খিদের চোটে তো অমৃতই লাগবে। ভালো হয়েছে না? চটজলদি বানিয়েছি, খুব তাড়াতাড়ি, হেভি হয়েছে। আর যদি আমি রয়ে বসেও বানাতাম না, হুট করে না বানালে এক এক সময় দেখবেন জিনিস এত ভালো হয়ে যায়। ওরম যদি রয়ে বসে তোড়জোড় করে করি, তাও ওদের এত ভালো হবে না। কিছুই ছিল না, হাতের কাছে যা ছিল তাই দিয়ে বসে দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। ভাজা ডিম, সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি, ডিমগুলো বেশি করে দিয়েছি। একটা হ্যামস্টারদের জন্য সেদ্ধ করেছি, ডিমগুলো খারাপ হয়ে যেত, ওই জন্য বেশি করে দিয়ে দিয়েছি। তা আমি ডিম তো আমাদের তো রোজই, আজকে এইবার কালকে সেইবার খাওয়া হয় না, পড়ে থাকে, যার জন্য কী হয়েছে, ডিমগুলো তাও অনেক দিন হয়ে গেছে, ভালোই ছিল, ওই জন্য আমি দিয়ে দিয়েছি, রাখলে খারাপ হয়ে যাবে। যেই হ্যামস্টারটা বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো এখন ছোটো ছোটো তো শক্ত জিনিস খেতে পারে না, ওদেরকে ডিম দিতে হবে। কদিন ধরে দেবো করছি, আজকে করেছি সেদ্ধ, একদম ওদের জন্য একটা করে নিয়েছি। আর সাদা কুসুমটা খায় না, সাদা খায়, সাদাটা খাবে। তো বন্ধুরা খেয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা এই সব খেয়ে দে, আর এত বাসন ছিল, ওরে বাপ রে বাপ, সব থাকে বাসন সব ধুয়ে মুছে, গ্যাস মুছে, আর এই একটু রেস্ট করছি। এইসব করতে করতে বেজে গেল 5:30। আর
অতক্ষণ কাজ করছিলাম, হাই ওঠেনি। এবারে একটুখানি বসেছি আর এই হাই উঠেই যাচ্ছে, হাই উঠেই যাচ্ছে। তো ভিডিওটা ছাড়বো, কমপ্লিট না হলে ছাড়তেও পারবো না। সন্ধে দেবো আর এখন শোবো না, 3 সন্ধ্যের সময়। শুলে এখন অনেকক্ষণ, শুলে এখন অনেকক্ষণ ঘুমোবো। 1 ঘন্টা তো বটেই, হবে না, আমার জব সারা হবে না, জবটা করে নিই। এক কিন্নর কল্পা, কার কার ভিডিও এটা? কে গেছে? কৌশিক না? তো একটু রেস্টই নিয়ে নিই। আর চুল ভিজে ডাব, 2বার ধরে স্নান করেছি। এর আগের বারও ওই 2বার ধরে স্নান করে শরীর খারাপ হয়েছিল। আবার এই 2বার ধরে স্নান করে যাই, গরমে থাকাও যায় না। কোথা থেকে এলে না মনে হবে যেন ফ্রেশ। চান, চা খাবো, সকালে চা খেয়েছি আর 2টো রুটি, ছেলে 2টো রুটি, আমি 2টো রুটি খেয়ে সেঁকে চলে গেছি। সব বিকেলে চাটা ভালো করে খেতে হবে। আর এই সব কাজ সারতে সারতে খেয়ে উঠতে উঠতেই চা খাওয়ার সময় হয়ে গেল। তো বন্ধুরা, উঠে পড়েছি। এই যে একটু শুয়েছিলাম, আর এই যে ভিডিওটা তখন শেষ করা হয়নি। সন্ধে দেবো, চা বসাবো। সকালে ভালো করে চা খায়, যারা চা খায় ঠিক করে না, চা খাওয়ালে হুড়োমুড়ি করে খেয়েছি তখন। তো সন্ধে দেওয়া হলো, ঠাকুর দর্শন সকালবেলা করানো হয়নি, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর ওদিকে বসিয়েছি চা, লিকার চা বসিয়েছি। আর এই যে ছেলে সিঙ্গারা খাবে, চিজ সিঙ্গারা। পড়ছে, আর ঘুম পাচ্ছে, এই জন্য আমি চাটা তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে করতে এলাম। চাটা ছেঁকে নিই, হয়ে গেছে। আজকে ছিলাম না, আর দুধটাও নেওয়া হয়নি, দুধ খাওয়া হবে না। দুধ একটু করে খাওয়া খুব দরকার। সিঙ্গারাটা জোর দিলে আবার চিজ সিঙ্গারা তো ফেটে যাবে, ওই জন্য আস্তে আস্তেই হতে হবে। একটা প্লেট নিয়ে আসি। ওই যে সিঙ্গারাটা ভেজে নিয়েছি, আর এই যে ছোলা ভাজতে বসিয়ে দিয়েছি। লঙ্কা ফোড়ন দিয়েছি, ঝাঁজ। কালকে রাত্রে ভিজিয়েছিলাম। চাটা তো ছাঁকা হয়ে গেছে,
ছোলা ভাজাটাও হয়ে গেছে, ফুটছে, নামিয়ে বন্ধুরা। এই যে লাল চা, আর এই যে অনেক আইটেম হয়েছে, আলু ভাজা, আর হচ্ছে এই যে সিঙ্গাড়া, চিজ সিঙ্গাড়া, আর এই যে ছোলা ভাজা। জল খাই একটু আগে। চা খাওয়ার আগে একটু জল খাই। খাবার খাওয়া আগে আগে জল খাওয়া ভালো, পরে নয়। পরে খেলেই সেটাই হজমের প্রবলেম হবে। খেতে খেতে জল খেতেই নে, নে 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 খা, তো সিঙ্গাড়া নে নে। খেতে খেতে জল খাওয়া খুব খারাপ, খাবারগুলো ভেসে ওঠে, হজম হয় না। অন্তত 1 ঘন্টা পরে জল খাওয়া হয়। খেতে খেতে খায় না, খাওয়ার পরেও খায় না, মানে 1 ঘন্টা পর। এই খেয়েছি, খাওয়ার আগে জল খেয়েছি, আর এই এখন 2-3 ঘন্টা হয়ে গেল। ওই ছোলা আনতে দিবি তো বাবু, ছোলা নেই। লিস্টে রাখ, ব্লিঙ্কিটে কিছু আনতে দিবি, ছোলা আনতে দিবি। এই লঙ্কাটা ঝাল নেই, আগের লঙ্কা দিয়েছি, নাহলে একটু ঝাল ঝাল হতো। তো ভিডিওটা ছেড়ে দিই। ভিডিওটা তখন কমপ্লিট হয়নি, একদম ছোটো হয়েছিল। ভিডিওটা কমপ্লিট করলাম। এই চিজ সিঙ্গাড়াগুলো খুব ভালো খেতে, ভেতরে চিজে ভর্তি। প্রচুর খুচমুচে হয়েছে, দারুণ খেতে। আর একটা সিঙ্গাড়া পাওয়া যেত মন জিনিসে, ভেতরে পেঁয়াজ দেওয়া, দারুণ মজা হয়েছে। এটা অন্য আর পাওয়া যায় না, এরকমই চিকেনগুলো দেখছে, ভেতরে শুধু পেঁয়াজ থাকতো। পেঁয়াজটা ভালো করে ক্লিনায় পোস্ত ফোস্ত দিয়ে ভেজে, তো মনে হয় ভেজে ছেড়ে দিই। অনেক গ্রেভি খাইছে, টমেটো হলেও কি জানে, আরে পাখিটাকে খেতে দিতে হবে রে। তুই মা বসে আছো, কেমন বসে আছো? যা বউ বলি এই মা, চায় চিনি দিনি। তা ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। এখন বাই বাই।